গরুড় পুরাণের এই মন্ত্র পাঠে দূর হয় দরিদ্রতা। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, সনাতন ধর্মের সকল পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। এই পুরাণকে মহাপুরাণ বলা হয়, আর এই পুরাণের অধিপতি হচ্ছেন ভগবান শ্রীহরি। বলে দেই যে এই গরুড় পুরাণে কিছু এমন মন্ত্র দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার দরিদ্রতা দূর হবে বলে হিন্দু ধর্ম মান্যতা রয়েছে। কোনো মানুষের মৃত্যুর পর গরুড় পুরাণের পাঠের মাধ্যমে মরে যাওয়া ব্যক্তির আত্মার শান্তি মেলে। এটা এমন একটি পুরাণ যা মানুষকে সৎকর্ম করার জন্য প্রেরিত করে, মানুষকে জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে পড়ায়। এই পুরাণে অনেক এরকম নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। এর মধ্যে বেশ কিছু উপায়ও বলা রয়েছে যার জানকারি হয়তো শুধুমাত্র কিছু মানুষেরাই জানেন। এই সকল মন্ত্রের মধ্যে অন্যতম একটি মন্ত্র হল সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্র দরিদ্রতা দূর করে। বন্ধুরা, এই গরুড় পুরাণে একটি বিশেষ মন্ত্র দেওয়া রয়েছে যা মহামন্ত্র নামেও খ্যাত। এই মন্ত্রের নাম সঞ্জীবনী মন্ত্র। গরুড় পুরাণ অনুসারে যেই ব্যক্তি এই মন্ত্রটিকে একবার সিদ্ধ করে নিতে পারবে, সেই মানুষ শুধু নিজের নয় বরং অন্যের জীবনও ধন্য করে দিতে পারে। সঞ্জীবনী মন্ত্র যোগসি ওম ও সাহা এই মন্ত্রটিকে প্রয়োগ করার জন্য ও এটি সম্পর্কে জানার জন্য গরুড় পুরাণে বলা হয়েছে, কিন্তু এটি প্রয়োগের পূর্বে সকল নিয়মগুলি জানা প্রয়োজন। এই মন্ত্রটির প্রয়োগ কোনো সিদ্ধ মানুষের সান্নিধ্যেই করা উচিত। বন্ধুরা, এখন আপনাকে জানাতে চলেছি গরিবী দূর করার মন্ত্র। গরুড় পুরাণে গরিবানা দূর করার জন্য গুরুত্বপূর্ণ একটি মন্ত্রের উল্লেখ রয়েছে। মান্যতা রয়েছে এই মন্ত্র পাঠের মাধ্যমে কিছু সময়ের মধ্যে গরিবানা দূর হয় ও মানুষ ধনী হয়ে ওঠে। গরিবী দূর করার মন্ত্র ও জুং স। এই মন্ত্রটিতে শ্রীবিষ্ণুর মহিমারও বর্ণনা রয়েছে। এমনটা বলা হয়েছে, যদি 6 মাস পর্যন্ত কোনো মানুষ এই মন্ত্রের পাঠ করে তাহলে তার জীবনের সকল সমস্যা দূর হবে ও তার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুরা, এই সকল বিষয় ছাড়াও আপনি কখনো এমনটা ভেবে দেখেছেন যে আপনার কাছে লক্ষ্মী কেন টেকে না? জ্যোতিষ শাস্ত্র বলে মাতা লক্ষ্মী সবসময়ের জন্য কারো কাছে টেকে না। যার উপর কৃপাদৃষ্টি থাকে তার উপরেই তিনি তার প্রভাব বিস্তার করেন। কিন্তু মাতা লক্ষ্মীর প্রাপ্তির জন্য আমাদের কিছু কথার উপর গুরুত্ব দেওয়া উচিত। সর্বপ্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা শাস্ত্র অনুযায়ী মাতা লক্ষ্মীর আগমন সর্বদা ঘরের প্রথম দরজা দিয়েই হয়ে থাকে, যে কারণে সেই দরজাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আবার অন্যদিকে মাতা লক্ষ্মী সেই ঘরেই নিজের পা রাখেন যেখানে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কেননা রান্নাঘর এমন একটি জায়গা যেখানে অন্নদেব বাস করেন। এই কারণে রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বহু মানুষ নিজের রান্নাঘরে রাত্রিরে এঁটো থালা বাসন রেখে দেয় এবং সকালে সেগুলো পরিষ্কার করেন। শাস্ত্রমতে এটা উচিত কাজ একেবারেই নয়। গৃহে এঁটো থালা কখনোই ফেলে রাখা উচিত নয়। এর ফলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই ঘরে বেশি দিন পর্যন্ত থাকেন না। ধার দেওয়া এবং নেওয়া, প্রয়োজনে নিজের সঙ্গী সাথী কিংবা পরিবার পরিজনের লোকদের সাহায্য করা একদমই উচিত। কিন্তু ধার দেওয়া এবং নেওয়ার ফলে অনেকবার আপনার সমস্যা ডেকে আনতে পারে। সাহায্য করার নামে কাউকে ধার হিসাবে কিছু দিলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং আপনার ঘরে আর কখনো আসেন না। আর বন্ধুরা, অন্যদিকে শুক্রবারে ধার দেওয়া এবং নেওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। বলা হয় যে শুক্রবারে ধার দেওয়া টাকা সহজে ফেরত পাওয়া যায় না। আর এই দিনে যদি আপনি কারো থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে তা শোধ করতেও আপনার অনেক সমস্যার সৃষ্টি হবে। পরিবারে অভদ্র শব্দের প্রয়োগ। বন্ধুরা, আমাদের সম্পর্কগুলো অনেকটা একটি গাড়ির চাকার মতো, যাকে জীবনভর সন্তুলন বজায় রেখে আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এই কাজটি করতে পারেন না।
বহুবার দেখা যায় পতিপত্নী একে অপরের সঙ্গে ঝগড়া করতে এবং একে অপরের প্রতি অভদ্র শব্দের প্রয়োগ করতে। বন্ধুরা, এক্ষেত্রে বলে দেই যে সেই ঘরেও ধীরে ধীরে দরিদ্রতা নিজের প্রভাব বিস্তার করে। মা লক্ষ্মী এরকম ঘরে কখনোই বাস করেন না। বন্ধুরা, আপনি যদি নিজে গৃহে মা লক্ষ্মীকে বিরাজমান রাখতে চান তাহলে ভুল করেও গৃহে কোনো সময় অভদ্র শব্দের প্রয়োগ করবেন না। ভুল সময় ঘর ঝাড় দেওয়া, মান্যতা অনুসারে সূর্যদেবের গমনের পর অর্থাৎ সন্ধ্যাকালের পর গৃহে ঝাড় দেওয়া থেকে আপনাকে সর্বদা বাঁচতে হবে। এই সময় ঘর ঝাড় দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান, যার পরিণাম স্বরূপ দরিদ্রতা আপনার গৃহে নিজের স্থান করে নেবে ও গৃহে আর্থিক সংকট ছেয়ে যাবে। বন্ধুরা, আপনার গৃহে যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা আপনার একটি দুর্ভাগ্যের কারণও বলা চলে। যদি কোনো কারণে একান্তই ঘর ঝাড় দেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে ঘরের নোংরা ময়লাগুলিকে ঘরের এক কোণায় রাখুন এবং সকালে সেগুলিকে পরিষ্কার করুন। মহিলাদের অপমান, যেই ঘরে মহিলাদের অপমান করা হয় কিংবা তাদেরকে মার ধরা হয়, সেই ঘরেও মা লক্ষ্মী কখনোই বাস করেন না। শুধু তাই নয়, মা অত্যন্ত রেগে গিয়ে সেই ঘরের সকল সুখ শান্তি নষ্ট করে দেন, কারণ গৃহের মহিলারা মা লক্ষ্মীর রূপ হন। এই কারণে ঘরের মহিলাদের সম্মান করা উচিত। আর বন্ধুরা, মহিলাদের সম্মান করা ব্যক্তি জীবনে কখনো পিছিয়ে পড়ে না, বরং তার উন্নতি চরম শিখরে পৌঁছায়। এর সাথেই মা লক্ষ্মীর কৃপাও বজায় থাকে। বয়স্কদের অপমান, একটি পরিবারের বৃদ্ধ মানুষের অপমান ভগবানকে করা অপমানের সমান হয়। তাহলে এ থেকে বলা বাহুল্য, মা লক্ষ্মী কেনই বা সেই গৃহে আসবে যেখানে ভগবানের অপমান করা হয়? এই রকম ঘরগুলি কখনোই মাতা লক্ষ্মীর আশীর্বাদ পায় না। এই জন্য বলা হয়ে থাকে, গৃহে বড় বৃদ্ধদের ভুল করেও কখনো অপমান করবেন না, বরং তার সেবা করুন। মনে রাখবেন, আপনার কারণে যেদিন তাদের চোখ দিয়ে এক ফোঁটা জল ঝরবে, সেই দিন থেকেই আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি জানলেন গরুড় পুরাণের কোন মন্ত্রটি জপ করার পরে গরিবানা বা দরিদ্রতা দূর হয়ে যায়। আপনি এটাও জানেন মা লক্ষ্মী কোন কোন গৃহে বিরাজমান থাকেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।